আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সম্বন্ধে। সেখানে আমরা বলেছি কাদের আমরা সন্দেহ করব, কিভাবে প্রমাণ করব, কি টেস্ট করব। আমরা এই এপিসোডে বোঝাবো যাদের আমরা প্রমাণ করেছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কি চিকিৎসা করা হয়। আমরা বলেছি পলিসomnography বা স্লিপ স্টাডি হচ্ছে বেস্ট টেস্ট, যে টেস্টের দ্বারা আমরা বলতে পারবো তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, থাকলে তার মাত্রা কি, মাইল্ড, মডারেট, সিভিয়ার কিনা, এবং তাদের অক্সিজেনের মাত্রা কতখানি ডিপ করছে সেটাও দেখতে পারবো, এবং তাদের ঘুমের প্যাটার্ন কতখানি ডিপ ঘুম ঘুমোচ্ছে বা কতখানি লাইট ঘুম ঘুমোচ্ছে সেগুলো ধরতে পারবো। এবারে যখন আমরা প্রমাণ করলাম তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, আমরা তাদের চিকিৎসা করি। চিকিৎসা কিভাবে করি? আমরা বলেছি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগীরা যখন বসে আছে ঠিক আছে শ্বাসনালী, শুয়ে পড়লে শ্বাসনালীগুলো অনেকটা কাছাকাছি চলে আসে, তাই জন্য নাক ডাকে এবং বন্ধ হয়ে যায়। এই বন্ধটা হয়ে যায় বলেই ব্রেন, হার্ট এবং অন্যান্য অঙ্গে অক্সিজেনেটেড ব্লাড যেতে পারে না, কেন শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায়। এর চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে এই শ্বাসনালীগুলো ঘুমের মধ্যে যেন খোলা থাকে, সেটাই বজায় রাখা। শ্বাসনালীগুলো যেগুলো জুড়ে যাচ্ছে ঘুমের মধ্যে, সেগুলো কিভাবে খোলা রাখতে হবে? খুব সোজা উপায়, একটা পজিটিভ এয়ার প্রেশার দিয়ে আমরা শ্বাসনালীটাকে খুলে রাখবো। ধরুন দুটো পাতা, বইয়ের পাতা যদি জুড়ে যায়, আমরা কি করে ফু দিই, হাওয়ার প্রেশারে দুটো পাতা খুলে যায়। ঠিক সেইভাবে যে শ্বাসনালী দুটো জুড়ে যাচ্ছে, আমরা একটা আলাদাভাবে একটা মেশিন লাগাবো, যে মেশিনটার নাম সিপ্যাপ, তথাপি কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। সেই প্রেশার দিয়ে আমরা শ্বাসনালীটাকে খোলা রাখবো। তাহলে একটা মাস্ক, সেটা নাকের মধ্যে হতে পারে, নাক মুখেও হতে পারে, অথবা নেজাল প্রং শুধু নাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতে পারে। এই মাস্কের দ্বারা একটা মেশিন থাকবে, যে মেশিন একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে শ্বাসনালীটাকে খুলে রাখবে। দু ধরনের মেশিন হয়, একটা ম্যানুয়ালি আমরা টাইটেট করে দেখে নিয়ে প্রেশারটাকে অ্যাডজাস্ট করে আমরা সেই প্রেশার দিয়ে রাখি, সেটাকে ম্যানুয়াল সিপ্যাপ বলা হয়। আর একটা মেশিনের মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া চিপ থাকবে, যে চিপটা কতটুকু প্রেশার দরকার প্রেশারটা ক্যালকুলেট করে দেখে নেবে। অর্থাৎ যদি কম প্রেশার লাগে শ্বাসনালী খোলা রাখতে কম প্রেশার দেবে, আবার যদি বেশি প্রেশার লাগে বেশি প্রেশার। এবং ঘুমের বিভিন্ন সময়, যখন প্রথম শুতে যাচ্ছে তখন একটু প্রেশার বেশি লাগবে, ডিপ ঘুমে হয়তো প্রেশার কম লাগবে। তাহলে মেশিনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে কোন সময় বেশি প্রেশার, কোন সময় কম প্রেশার লাগছে। সেটাকে বলা হয় অটো সিপ্যাপ।